হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। সকল অশুভ শক্তিকে বিনাশ করে প্রতিটি কাজে এগিয়ে যেতে সাহায্য করেন হনুমানজি। হনুমানকে বিষ্ণুর অবতার রামের একনিষ্ঠ ভক্ত হিসেবে বিবেচনা করা হয়। কথিত আছে ভগবান শ্রী রামের জন্মের 9 দিন পরই জন্ম হয়েছিল তার পরম ভক্ত হনুমানজির। বিশ্বাস করা হয় কোনো ব্যক্তি যদি হনুমান জয়ন্তীর দিন ভক্তি ভরে পুজো করে তবে তার মনোবাঞ্ছা পূরণ হয়, জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। চলো আমি বাড়িতে কিভাবে হনুমান জয়ন্তীতে পুজো করি আর হনুমানজিকে কি আজকে নিবেদন করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। গোটা ভ্লগটা দেখতে থাকো। পুজোর শুভ সময়টা বলে দিই। হনুমান জয়ন্তী 2026-এ পড়েছে 2 এপ্রিল, বাংলার 18ই চৈত্র 1432, বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 1 এপ্রিল দিবাঘণ্টা 6টা 35 মিনিট আর স্থায়ী হবে 2 এপ্রিল দিবাঘণ্টা 6টা 48 মিনিট পর্যন্ত। এই দিন তোমরা হনুমানজি পুজোটা করতে পারো। প্রথমেই আমি একটি পাত্রে মেটে সিঁদুর আর চামেলি তেল দিয়ে 5টা অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম লিখব। এটা দিয়ে মালা গাঁথার সময় পাতাটা ফুটো করলে কিন্তু চলবে না, পাতার ডাঁটি দিয়ে মালাটা গাঁথতে হবে। একটা পাটা নিয়ে তার চারিদিকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। এরপর একটা লাল বা কমলা রঙের বস্ত্র পাততে হবে। এরপরে গঙ্গা জলের মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল দেব। গোলাপ জল হনুমানজির খুবই প্রিয়। একটা পরিষ্কার কাপড়ে গঙ্গা জল গোলাপ জল দিয়ে হনুমানজিকে ভালো করে পরিষ্কার করে নেব। যারা মূর্তি পুজো করবে তারা গঙ্গা জল দিয়ে স্নান করাবে, আর আমার মতো যারা চিত্রপট দিয়ে পুজো করবে আমি সাজেস্ট করব পঞ্চমুখী বসা হনুমানের ছবি দিয়ে পুজো করতে। একটি পাত্রে মেটে সিঁদুরের সাথে চামেলি তেল মিশিয়ে হনুমানজিকে পরাবো। কথিত আছে একবার মা সীতাকে সিঁথিতে সিঁদুর পরতে দেখে হনুমান জিজ্ঞাসা করেছিলেন, মাতা তুমি এটা কি পরছো আর কেনই বা পরছো? তখন মাতা সীতা উত্তর দিয়েছিলেন, আমি আমার স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরছি, এতে স্বামী দীর্ঘায়ু ও নিরোগ হয়। এরপর হনুমানজি গোটা গায়ে সিঁদুরের প্রলেপ লাগায় এবং যখন তিনি মাতা সীতার সামনে আসেন তখন তিনি মাতা সীতাকে ব্যাখ্যা দেন, তুমি সিঁথিতে ওইটুকু সিঁদুর লাগালে তোমার স্বামীর যদি এত মঙ্গল হতে পারে তাহলে আমি যদি আমার সর্বাঙ্গে সিঁদুরের প্রলেপ লাগাই তাহলে আমার স্বামী অর্থাৎ শ্রীরামচন্দ্রের কতই না মঙ্গল হতে পারে। এরপর থেকেই হনুমানজিকে সর্বাঙ্গে বা মাথায় মেটে সিঁদুর চামেলি তেল সহযোগে লাগানো হয়। পর সাদা চন্দন সহযোগে একটি তুলসী পাতা আমি হনুমানজির বুকে রামচন্দ্রের গায়ে লাগিয়ে দেব। হনুমানজিকে আমি যা যা নিবেদন করব সব থালার মধ্যে গুছিয়ে নিচ্ছি, তোমাদের সবটাই দেখাচ্ছি। হনুমানজি প্রিয় ফল হলো কলা। একটা কলা কিন্তু এই দিন অবশ্যই দিতে হবে। দিয়েছি 4টে লাড্ডু, বেসনের লাড্ডু দিলে বেশি ভালো হবে। এরপর দেব ভেজানো ছোলা আর গুড়। প্রত্যেকটা জিনিসই হনুমানজির খুব প্রিয়। এই দিন অবশ্যই হনুমানজিকে একটা মিষ্টি পান দিতে হবে। আমি পান আনতে ভুলে গেছিলাম, বাড়িতে পান গাছটা এই সবে বেরিয়েছে, তো এই ছোট পানগুলো দিলাম। পানের সাথে কিন্তু অবশ্যই দিতে হবে 2টো লবঙ্গ আর এলাচ। আমি আজ হনুমানজিকে দিচ্ছি 3 ধরনের মালা। জবা ফুলের মালা। হনুমানজিকে যে কোনো লাল ও কমলা রঙের ফুল দিয়ে পুজো করতে হবে। এরপর রাম লেখা মালাটা হনুমানজিকে পরাবো। সবশেষে দেব তুলসীর মালা। তুলসী হনুমানজির খুবই প্রিয়। তোমাদের একটা কথা বলি, আমিও আগে হনুমানজির পুজো করতাম না, কিছু জনের কাছ থেকে শুনে আগের বছর থেকে আমি হনুমানজি পুজো করি। প্রতিদিন হনুমান চালিসা পড়ি, এতে জীবনের সব সংকট দূর হবে, মনে সাহস বাড়বে। আমি এটা বলবো না যে একদিনেই হয়ে যাবে, তবে একদিন ঠিকই হবে। এরপর আমি হনুমানজিকে একে একে সব খাবারগুলো অর্পণ করব। প্রত্যেকটা খাবারেই কিন্তু তুলসী পাতা দিতে হবে। একটি চামেলি তেলের প্রদীপ হনুমানজির সামনে জ্বালাবো। চামেলি তেল হনুমানজির খুবই প্রিয়। চামেলি তেল তোমরা দশকর্মার যে কোনো দোকানে পেয়ে যাবে, নয়তো একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। এরপর গঙ্গা জলে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতে 3 বার ফুল দিয়ে বলবো ওং শ্রী হনুমতে নমঃ। এরপর
কর্পূর দিয়ে হনুমানজিকে আরতি করব। কর্পূরও হনুমানজির খুবই প্রিয়। সবশেষে আমি হনুমান চালিসা পড়ব। এই দিন তোমরা অবশ্যই হনুমানজির সামনে 3বার হনুমান চালিসা পড়বে। এছাড়াও প্রত্যেক দিন বা মঙ্গলবার ও বৃহস্পতিবার অবশ্যই হনুমান চালিসা পড়বে। এই দিন পুজোর পরে ফলাহার বা সারাদিন লুচি এসব খেয়ে থাকতে পারো। পুজো শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর হনুমানজিকে যা যা নিবেদন করেছিলে সেগুলো বাড়ির সবাইকে প্রসাদ হিসেবে দিয়ে দেবে। সবার হনুমান জয়ন্তী কেমন কাটলো আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।